চলে যাচ্ছে ধানমন্ডি ৩২ বাড়ির প্রসঙ্গে। দর্শক, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়কোবাদ, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখছেন? এখনো কিন্তু আগের মতোই যেটি ছিল, এখানে মানুষের কিন্তু উৎসুক মানুষের যে জটলা, একই সাথে বিক্ষোভকারীরা ছাত্র জনতার যে কর্মসূচি তারা যে পালন করছে তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন চারিদিকে। আর আরেকটি জিনিসটি এখানে কিন্তু বারবার কথা হচ্ছে, সেটি হচ্ছে বুলডোজার নিয়ে। তারা কিন্তু বুলডোজারের অপেক্ষা করছেন অনেকেই, যেটা বলছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে বুলডোজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে তারা কিন্তু তাদের যে স্লোগান, তারা সেই স্লোগান চালিয়ে যাচ্ছে। একই সাথে তারা কিন্তু প্রজেক্টরে কিন্তু তারা তাদের সেই ডকুমেন্টারি দেখানো কিন্তু চলছে একই সাথে। এখানে কিন্তু এই মুহূর্তে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সামনে যে সড়কের যান চলাচল ছিল সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তারা এখানে রাস্তা সড়কটি অবরোধ করে রেখেছে। আর ছাত্র জনতা কিন্তু এই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে না। তারা যেটি করছে আসলে তারা পুরো ভাঙার আগ পর্যন্ত তারা এখান থেকে করবে না। তারা এখন পর্যন্ত কিন্তু তারা যে বুলডোজার, এই জন্য কিন্তু তারা সামনে এগিয়ে যাচ্ছে। তারা যে বুলডোজারটি নিয়ে আসার জন্য কিন্তু সবাই এখানে অপেক্ষা করছেন। বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ। কথা সব এখানে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত সর্বশেষ আর নতুন কিছু বলার নেই। তবে ধানমন্ডি ৩২ বাড়িতে কিন্তু এখনো আগুন জ্বলছে, এখনো কিন্তু সেখানে ভাঙচুর চলছে। এমনকি মানুষ কিন্তু সেখান থেকে, যেটি আগেও জানিয়েছিলাম, তারা চৌকাঠ থেকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেখান থেকে নিয়ে আসছে। আর এখন এই ছিল এখানকার সর্বশেষ কথা।